রানিং স্টুডেন্ট, ছাত্র দলের একজন হল কমিটির রানিং নেতা, তাকে তার নিজ ক্যাম্পাসে হত্যাকাণ্ড শিকার হচ্ছে। এর চেয়ে বর্বর এবং ঘটনা আমরা মনে হয় যে আর লক্ষ্য করিনি। এই হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত কিনা, আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের টার্গেট করে এগুলো করা হচ্ছে কিনা, আমি মনে করি এটা সম্পূর্ণ দায়ভার ক্যাম্পাস প্রশাসনের, কারণ ক্যাম্পাসের নিরাপত্তা তারা দিতে পারেনি। আমরা মনে করছি যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর আগে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পারভেজ হত্যাকাণ্ড হয়েছে তার নিজ ক্যাম্পাসে। আবার গতকালকে আমাদের স্যার এফ রহমান হলের ছাত্র দলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্যকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ড করা হয়েছে। আমরা জানি না এই ঘটনার সাথে কারা জড়িত আছে। আমরা প্রশাসনকে বলবো যে এই ঘটনার সাথে যারাই জড়িত থাক অতি দ্রুত সময়ের ভিতরে এইটা সত্য উদ্ঘাটন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসি কালকে আমরা ক্যাম্পাসে তাদেরকে মিছিল করেছি, তাদেরকে আমাদের বিষয়ে অবগত করেছি। আজকে রাজু ভাস্কর্যে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ভিসি এবং প্রক্টরের এই ক্যাম্পাসের যে অনিরাপত্তা দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি। এর আগে কিন্তু দেখেছি যে আমরা ক্যাম্পাসে নানাবিধ ঘটনা ঘটেছে, যারা ক্যাম্পাসটাকে অরক্ষিত মনে হচ্ছে আমাদের কাছে। কালকে কিন্তু এটা চূড়ান্ত একটা কি বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি বলবো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রানিং স্টুডেন্ট, ছাত্র দলের একজন হল কমিটির রানিং নেতা, তাকে তার নিজ ক্যাম্পাসে হত্যাকাণ্ড শিকার হচ্ছে। এর চেয়ে বর্বর এবং ঘটনা আমরা মনে হয় যে আর লক্ষ্য করিনি। এই ব্যর্থ প্রশাসনকে, এই ভিসি এবং প্রক্টরকে আমরা পদত্যাগের দাবিতে আজকে রাজু ভাস্কর্যে আমাদের এই ছাত্র দলের সমাবেশ আছে। এইখান থেকে আমরা আমাদের আলটিমেট যে প্রোগ্রাম শিডিউল আমরা এটা ঘোষণা করবো। আমাদের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক আজকের এই প্রোগ্রামের সভাপতি সঞ্চালনা করবেন। আমরা এখান থেকে আমাদের প্রোগ্রামের কর্মসূচি থেকে আমরা এই প্রশাসনকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের চূড়ান্ত আলটিমেটাম দিব। আমরা এখান থেকে আমাদের প্রোগ্রামের ঘোষণা হবে। আমরা মনে করি যে এই যে ঘটনা ঘটেছে ক্যাম্পাসে, বিগত 17 বছর যাবতই ছাত্র দল কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছে, গণতান্ত্রিক আন্দোলনের সাথে ছিল। এই হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত কিনা, আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের টার্গেট করে এগুলো করা হচ্ছে কিনা, আমরা এই সুষ্ঠু বিচার চাই এবং তদন্তের মাধ্যমে যাতে এই সত্য ঘটনাগুলো উদ্ঘাটিত হয় তার জোর দাবি জানাচ্ছি আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। আমি মনে করি এটা সম্পূর্ণ দায়ভার ক্যাম্পাস প্রশাসনের, কারণ ক্যাম্পাসের নিরাপত্তা তারা দিতে পারেনি। গণভোট থেকে সিটি দেওয়া হলে এই এরিয়াটাকে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসিকে। তারা এটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং আমরা তাদেরকে এখান থেকে এই প্রোগ্রাম থেকে আমরা তাদেরকে পদত্যাগের দাবি করছি এবং অতি দ্রুত সম্ভব ক্যাম্পাসের নিরাপত্তা যাতে প্রত্যেকটি স্টুডেন্ট যাতে ক্যাম্পাসের নিরাপত্তা ফিল করে সেই পরিবেশ তৈরি করার জন্য আমরা জোর দাবি এবং আহ্বান জানাচ্ছি। আমি আপনাকে এর আগেও বলেছি যে বিগত 17 বছর যাবৎ গণতান্ত্রিক আন্দোলনের সাথে ছাত্র দল ছিল এবং এই স্বৈরাচারী সরকার পতনের পরে কিন্তু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পারভেজ হত্যাকাণ্ড ঘটেছে, চট্টগ্রামে আমাদের একজন ছাত্রনেতা হত্যাকাণ্ড ঘটেছে, আর সর্বশেষ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড ঘটেছে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, এদের এই হত্যাকাণ্ডের মাধ্যমে এটা একটা শঙ্কার মুখে যাচ্ছে যে আমরা কোন পথে আগাচ্ছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি বা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসির যে দায়িত্ব থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ছাত্রদের নিরাপত্তা, সেটা কতটুকু নিরাপত্তা আছে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি এই ভিসি এবং প্রক্টরের পদত্যাগের মাধ্যমে, নতুন প্রশাসনের মাধ্যমে এবং এই ক্যাম্পাসটাকে নতুনভাবে প্রশাসনিকভাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা যে পদক্ষেপ নেওয়া দরকার, যাতে ছাত্ররা এবং যারা আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল, যারা গণতান্ত্রিক আন্দোলন ছিল, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত নির্বিঘ্নতা তারা চলাফেরা করতে পারে ক্যাম্পাসে, সেই নিরাপত্তা যাতে জোরদার হয় সেই দাবি এবং প্রত্যাশা ব্যক্ত রাখছি। সরকারকে কিন্তু এর আগেও সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে মব সৃষ্টি হতে আমরা দেখেছি। যে একটা ঘটনায়, যে কোনো একটা ঘটনা নিয়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু অবনতি হলেই কিন্তু এই মবগুলো সৃষ্টি হয়। হুটহাট যখন যার যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়িত হচ্ছে। সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা এই স্বৈরাচার পতনের পরে বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু কম বেশি অবনতি ঘটেছে। এই যে দুর্বলতাগুলো আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, তার কারণেই কিন্তু এই বিভিন্ন ক্যাম্পাসে হত্যাকাণ্ডগুলো হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেও আমরা বলবো যে আপনারা আপনাদের যে দুর্বলতাগুলো আছে এগুলো কাটিয়ে উঠে প্রত্যেকটি ক্যাম্পাসের সাথে সাথে সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি থানা, ওয়ার্ড লেভেল থেকে শুরু করে মহানগর জেলা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিত থাকে, যাতে অনিষ্ট সৃষ্টিকারীরা কোনো প্রকার এরকম হত্যাকাণ্ড আর ঘটাতে না পারে। এই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমরা সদাই দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। আমরা গতকাল এই হত্যাকাণ্ড ঘটনা জানার পরপরই আমরা আমাদের ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা ঢাকা মেডিকেল মর্গে গিয়েছিলাম এবং আমরা বিক্ষোভ মিছিল করেছি। এবং আজকে কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রাম থেকে কিন্তু আমাদের ছাত্র দলের পরবর্তী যে কর্মসূচি আমরা কি কর্মসূচি হাতে নিচ্ছি, এখান থেকে আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আছেন, ওনারা ঘোষণা করবেন। কিন্তু আমরা সব থেকে যেটা বিষয় চাই বলবো, আমাদের সবার যেটা বক্তব্য যে আমরা কোনো ক্যাম্পাসেই এমন হত্যাকাণ্ড চাই না। আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে প্রত্যেকটি
শুধুমাত্র ছাত্র দলের নেতাকর্মী না, প্রত্যেকটি ক্যাম্পাসে প্রত্যেকটি ছাত্র যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, আমরা সেই ব্যবস্থা নেওয়ার জন্য প্রত্যেকটি ক্যাম্পাসের প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি বা জোর দাবি জানাচ্ছি।